মজার একটা কথা শুনেন, আশ্চর্য একটা সত্য কথা আমার এখানে পরে মনে হয়েছে আর কি আছে। আমার তো বোন জামাইয়ের বাড়ি হলো ছোট শরীফপুর কাছিয়া পুকুরি, মাওলানা লোকমান হাকিম, আমার আপন বোন জাম। তো ছোটবেলায় আমার পুরা মনে, আমার বোনও রোজি গেল কইতে পারবে এই কথাটা। আমি ছোটবেলায় এই বোনের বাড়ির থেকে লাকসাম কি জন্য জানি জামু, তো আমারে বলে দিছে ইন্ডিয়া হাঁটতে হাঁটতে কদ্দূর আগ গাইলে দেখবি যে বাস আইব, লোকাল বাস, বাসে উঠতে যাবি 2 টাকা বা 4 টাকা ভাড়া। তো আমি হাঁটতে 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 ওই যে আমার দুলাভাইয়ের একজন বোন বিয়ে দিছে, মনে হয় কি গ্রাম জানি, বাটারা, জি জি। তো কতটুক আইসা, এখন আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বাস পাই না, বাস আসে না। এইখানে আইসা, এই বাজারে আইসা আমার মনে আছে যে আমি আরেকটা রাস্তা দিয়ে গেছি, যে রাস্তা দিয়ে বাস চলে না, এখানে নিশ্চয়ই আরেকটা রাস্তা আছে ওই দিক দিয়ে, কেমন এইটা দিয়ে গেছি গা বলে। এবং শেষ পর্যন্ত যাইতে যাইতে এই হাইটটাই লাকসাম পর্যন্ত যাইতেছে, মাগার বাস আর পাইছি না, কারণ বাস তো যায় আরেক রাস্তা দিয়া, আমি গেছি আরেক। আমার মনে হয় আর কি, এটা মনে হয়েছে আর কি গাড়িতে যে সেই যে ছোটবেলায় একবার রাস্তা হারাইছি, আজও আবার কি হারাইছি, তাহলে রাস্তা হারাইলাম কেন আজকে? ওই যে মুন্সিরাট বাজার থেকে আমি আসছি এখন 14 গ্রাম। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমি বলছিলাম ভাই, এই প্রথম কথা হলো আমার এটা, নওজোয়ান ছেলেরা তোমাদেরও দোস্ত, এমনি জীবনও জীবন সুন্দর হবে, আলো থেকেই আলো চলে, হৃদয় থেকে হৃদয় চলে, দিল থেকে দিল আলোকিত হয়। এজন্য কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দিন, কোনো মুত্তাকি, নামাজি, দিনদার, ফরহেজগার, আল্লাহ ভীরু, এরকম কারো সংস্পর্শ, কারো ছোঁয়া, কারো সাথে উঠা বসা সম্পর্ক, এটা ছাড়া মানুষের জিন্দিগি ইমান আমলের উপরে গড়ে ওঠে। এটাই আউলিয়া কেরাম, এটাই বুজুর্গ, এটাই পীর, এটাই খানকা, এটাই দরবার, এটাই তাসাউফ, এটাই তাজকিয়া, এটাই আত্মশুদ্ধি। মানে হলো কোনো জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শে নিজেকে সঁপে দেওয়া, যেন আমি উনার তত্ত্বাবধানে, উনার পরামর্শে, দিক নির্দেশনায় আমার জীবনটা আখিরাতের রঙে রঙিন করতে পারি। এটাই মূলত আসলে পীর মাশায়েখের মেহনত।